বিবাদে আবারও পথ অবরোধ মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদ থানার আইজবাগ এলাকায় পথ অবরোধে স্থানীয়রা তাদের বক্তব্য, অযথা নির্বাচন কমিশন তাদের হয়রানি করছে, বিভিন্ন সময় বিভিন্ন কাগজ নিয়ে যাওয়ার জন্য তাদের বলা হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের এই পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ। তারপরেই পুলিশ জনতা ধস্তাধস্তি শুরু হয় এবং ঘটনার বেশ কয়েকজন আটক করা হয়েছে, তবে এখনো পর্যন্ত গ্রেপ্তার কাউকে করা হয়নি। শেষ পর্যন্ত ভিডিও অফিসে এলাকার বেশ কয়েকজন মানুষ গিয়ে ভিডিওর সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের উত্তপ্ত মুর্শিদাবাদ এবং এবার যে কারণ উঠে আসছে একেবারে এসআইআর এর শুনানি এবং সেই শুনানি কেন্দ্র করে একেবারেই উত্তপ্ত গোটা মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ থানার আইজবাগ এলাকায় কার্যত পথ অবরোধ করেন স্থানীয়রা। হয়েছিল, পুলিশ ওখানে গিয়েছে और ওনার সমস্যা শুনেছে। और वहाँ पे जो लोग थे उनको আবার রিকোয়েস্ট করা হয়েছে কি আপনি এরকম পথ অবরোধ করবেন না, নর্মাল লোকজন আছে ওনার সুবিধা रखते হবে। तो उधर का प्रोटेस्ट उठ गया है और वहाँ से लोग जो है उनको जिनका डिससेटिस्फेक्शन था वो लोग बीडीओ ऑफिस आया था। उन्होंने बीडीओ ऑफिस में बीडीओ को जो उनका जो डिमांड से डिपुटेशन है वो जमा दे दिया है और अभी यहाँ का भी प्रोटेस्ट खत्म हो गया है। किसी को अभी तक अरेस्ट वगैरह नहीं किया है। একেবারে খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, একেবারে আবারও উত্তপ্ত মুর্শিদাবাদ এবং এবার যে ঘটনা উঠে আসছে, যে খবর উঠে আসছে যে একেবারে এসআইআর এর বিরুদ্ধে তাদের পথ অবরোধ এবং তাদের যে অভিযোগ যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নথি চাওয়া হচ্ছে তাদের কাছ থেকে, কেন এই কনফিউশন তৈরি হচ্ছে এবং ঠিক কি কোথায় কমিউনিকেশন গ্যাপ হচ্ছে যার জন্য এই সাধারণ মানুষ এবং এই যে যারা বিএলও আধিকারিক রয়েছে তাদের মধ্যে বারবার এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে? দেখো, একদম মিসকমিউনিকেশনটা শুধু আজ থেকে নয়, যেদিন থেকে কিন্তু এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে সেদিন থেকে শুরু হয়ে গিয়েছে। কারণ মানুষকে সঠিকভাবে বোঝানোই যাচ্ছে না যে তারা ঠিক কোন কোন নথিগুলো নিয়ে আসবে। মানে শেষ এসআইআর এ তাদের যদি নাম না থাকে সেক্ষেত্রে কোন 11টা নথি লাগবে সেই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম কাউকে জানানো হয় না। এমনকি যারা শাসক দল রয়েছে তাদের তরফ থেকেও কিন্তু বিষয়টি জানানো হয় না। তারা প্রত্যেকেই চাইছে বিষয়টি নিয়ে ফায়দা লোটা এবং সেই কারণেই সাধারণ মানুষজন তারা রীতিমতো তিতিবিরক্ত হয়ে গিয়েছে। কারণ প্রতিবার তারা যাচ্ছে সেখান থেকে বলা হচ্ছে যে এই কাগজ নিয়ে এসো, পরের বার বলা হচ্ছে এই কাগজ নিয়ে এসো। এই রকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। একেবারে লিস্ট টাঙিয়ে বিডি অফিসে বলে দেওয়া যে এই নথিগুলো লাগবে এবং এই নথিগুলো আনলে পরে কোনো রকম সমস্যা হবে না। কিছু জায়গায় মানুষের সমস্যা হচ্ছে না, কিন্তু কিছু জায়গাতে অবশ্যই মানুষের সমস্যাটা সর্বাধিক হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষজনের সমস্যা অনেক বেশি। তার কারণে অনেকের নাম পরিবর্তন হয়েছে, টাইটেলের পরিবর্তন হয়েছে এবং সেইগুলো নিয়ম মেনে পরিবর্তন না হওয়ার কারণে তার যথাযুক্ত যে কাগজপত্র সেগুলো তাদের কাছে নেই এবং সেগুলো না থাকার কারণেই কিন্তু এই সমস্যা। আজ তারা পথ অবরোধে নামে এবং যারপর বহরমপুর থেকে লালবাগ যাওয়ার যে মেন রাস্তা সেটা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে। মুর্শিদাবাদ থানার পুলিশ যাওয়ার পরে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে চলে এসেছে। তবে এর মধ্যে যেটা বড় খবর সেটা হচ্ছে বিডি অফিসের ভেতরে ঢুকে কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা ছিল এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে সাধারণ মানুষ সেখানে কিন্তু ভাঙচুর চালিয়েছে। বিজেপির জেলা সভাপতির গাড়িও কিন্তু সেখানে পুরো মাত্রায় ভেঙে দেওয়া হয়েছে। একেবারে শান্তনু, কিন্তু আরেকটা জিনিস একেবারে বলতেই হচ্ছে যে একেবারে ধারাবাহিকভাবে কিন্তু বারবার মুর্শিদাবাদের নাম আসছে এবং সেক্ষেত্রে কিন্তু পান থেকে চুন খসলেই বিক্ষোভ, প্রতিবাদ, ভাঙচুর এই সমস্ত জিনিস কিন্তু একেবারে ধারাবাহিকভাবে আমরা দেখছি। তাহলে প্রশাসনের তরফ থেকে কি সেইভাবে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই কি এই দুঃসাহসিক কাজগুলি তারা অনায়াসে করে যাচ্ছে? একেবারেই দেখো, কোনো রকম ব্যবস্থা নেই প্রশাসনের তরফ থেকে। দেখো, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে যাদেরকে উস্কানো হচ্ছে তারা উস্কে যাচ্ছে খুব সহজে, তার কারণ তাদের কাছে কাগজপত্র একেবারেই নেই। আমি এটা কখনোই বলতে চাইছি না যে তারা এদেশি নয়, তারা ভিন দেশ থেকে এখানে এসেছে। অনেকে এদেশেই জন্ম, দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার প্রয়োগ করছে, কিন্তু সেই সমস্ত মানুষদের যে পরিমাণ কাগজপত্রের প্রয়োজন, কারণ আমরা একটা জিনিস দেখি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের
এরা কিন্তু টাইটেলের পরিবর্তন করে, কখনো তাদের মোহাম্মদ থাকে, কখনো মোহাম্মদের পরিবর্তন করে, কখনো নাম যোগ করে দেয় তাদের। এবং এই সমস্ত ক্ষেত্রে যে যে ধরনের কাগজের প্রয়োজন পড়ে, নাম পরিবর্তনের ক্ষেত্রে কাগজের পরিবর্তন করে, টাইটেল পরিবর্তনের ক্ষেত্রে কাগজের পরিবর্তন চাই, সেই সমস্ত জিনিস কিন্তু এরা এখানে এসে প্রেজেন্ট করাতে পারছে না। আর যার ফলে তারা তিতিবিরক্ত হয়ে যাচ্ছে, আর তাদেরকে উস্কাচ্ছে রাজনৈতিক দলেরা। যখনই উস্কাচ্ছে তখনই কিন্তু এই ধরনের কাণ্ড কারখানা ঘটাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের দিকে যদি তুমি তাকাও, দেখবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেখানে রয়েছে সেখানেই গোলযোগ সর্বাধিক বেশি, আর সেখানেই কিন্তু মানুষ উত্তেজিত হয়ে এই ধরনের কাজকর্ম ঘটিয়ে দিচ্ছে। একেবারেই শান্তনু, তুমি যেমনটা তুলে ধরলে, অর্থাৎ একেবারেই যে কমিউনিকেশন মিসকমিউনিকেশন ব্যাপারটা হচ্ছে, এবং অন্যদিকে যে ছবি তাদের কাছে সঠিক তথ্য যাচ্ছে না, তারা ঠিক জানেন না যে কোন নথি দরকার কোন নথি দরকার নয়, সেক্ষেত্রে কেনই বা বিডিও অফিস থেকে একটি লিস্ট তৈরি করা হচ্ছে না, বা যারা শাসক দল রয়েছে তারা কেন সাহায্য করছে না, একাধিক প্রশ্ন উঠছে। এবং এরপর কি পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে, সেদিকে আমাদের নজর থাকবে।